গুড মর্নিং, শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। আজকে আমি সকালবেলা থেকে ব্লগটা তোমাদের কাছে আবারও স্টার্ট করছি আর একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের কাছে শুরু করলাম। আজকে আমার দিনটা খুবই ভালো লাগছে কারণ আজ আমার হাজব্যান্ডের ছুটি আছে। তো যেদিনকে ছুটি থাকে সেদিনকে দিনটা অনেক স্পেশাল লাগে আর আরও বেশি ভালো লাগে। আজকে সকালবেলা ব্লগ করাটা অনেকটা ডিফিকাল্ট ব্যাপার হয়েছে, পুরো দিনটাকে ব্লগ করা। তবুও অনেকটা চেষ্টা করি তোমাদের কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়ার। তো আজকে ছুটির দিন। আর আজকে তোমাদের কাছে পুরো দিনটা শেয়ার করব। এখন সব কাজ ছেড়ে দিয়ে চলে আসলাম খাবার খেতে। আর এখানটায় আমি সকালবেলা আজকে খাবো সুন্দরভাবে লিকার চা। কারণ আমি এখনও চা খেতে পছন্দ করি না। তো লিকার চা খাবো আর এই রুটিটা দিয়ে। আর চা করেই আমার খুব একটা ভালো লাগে না। তো রিসেন্ট কিছুদিন খাওয়া হয়ে যাচ্ছে। তো এই জন্য আর রুটি দিয়ে খাচ্ছি। কারণ মাঝে সাঝে খাওয়া হয়। চায়ের জল ফুটছে, সাথে লিকার। ১ কাপ চায়ে আমি তোমাকে চাই। দিনটা শুরু হচ্ছে গরম, গরম চা দিয়ে। আর আজকের পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চেষ্টা করব আজকে পুরো ব্লগটা, সুন্দর মুহূর্তটা কিভাবে আমরা কাটাচ্ছি, খারাপ ভালো মিলিয়ে। তো আজ এই সুন্দর চা দিয়ে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। ১ কাপ চায়ে আমি তোমাকে চাই। আজকের মেনু একটু ডিফারেন্স আছে। যেহেতু স্পেশাল দিন, আমার হাসব্যান্ড আজকে ছুটি আছে আর হাসব্যান্ডের ছুটি থাকা মানে আমার কাছে স্পেশাল দিন। আমাদের মেয়েদের কিন্তু কাজের ছুটি কোনো দিনও থাকে না। সারা জীবনই কিন্তু মেয়েদেরকে কাজ করেই যেতে হবে। আর কাজ করাটা যে খারাপ না, নিজের কাজ আর সংসারের কাজ করে মানে রাখাটা, সুন্দরভাবে সংসারটাকে গোছানোটা, এটা কিন্তু মেয়েদের কর্তব্য। মেয়েরা কিন্তু এটাতেই হয়ে জন্মিয়েছে, হাজার মানুষ প্রফেশন হোক না কেন। আজকের দুপুরের মেনুটা কিন্তু একটু স্পেশাল আছে। তো আজকে কি রান্না হবে জানি না। তবে শাকটা দেখে মনে হচ্ছে অনেকদিন শাক খাইনি। তো শাকটা দেখে মনে হচ্ছে কি আজকে দুপুরে কিন্তু স্পেশাল রান্না হতে চলেছে। তো শাক কিন্তু ঠিকভাবে ভাজলে, বিশেষ করে কলমি শাক আমার খুবই, খুবই ভালো লাগে আর দারুণ লাগে। আর এখানে শাক কাটতে গিয়ে আজকে আমি একটা বিপদ বাধিয়ে ফেলেছি। সুন্দরভাবে কুচো করে কাটতে গিয়ে হাতটাই কেটে নিজের সংসার নিজের মতো করে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে মেয়েদের কর্তব্য। সব কমপ্লিট হয়ে গেছে। আজ তোমাদের ফাইনালে একদম রান্নায় চলে গেলাম। মাটন করেছিলাম, শাক ভাজা আর এখানে করলা আলুর তরকারি। আমাদের মেনুতে করলা আলুর তরকারি থাকবেই। আর গরম, গরম ভাত। আর এই যে মাটনটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে মাটনটা। চলে গেলাম বিকেলবেলা। বিকেলবেলা গরম চায়ের সাথে একটা সুন্দর একটা বিকেল তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ। আর এখানে আমার সোনা বাবান চা খাচ্ছে। তো মানে চা কিভাবে খেতে হয় দেখতেই পাচ্ছ, তাও দেওয়া হয় না। মাঝে সাঝে যখন খাই তখন একটু দিতে হয়, কাঁদে তখন বিরক্ত লাগে। হাজার পাতানো বোন হয়, কিন্তু নিজের মাসির মেয়েরা বা নিজের বোন বলো, এরাই কিন্তু তোমার আপন হবে। হাজার ঝগড়া করো কিন্তু এক হয়ে মিলেমিশে কিন্তু আবারও এক হব। আর হই, আর হয়, এরকম একটা ব্যাপার। সব কিছুর বোন সবসময় সব বোন সব সমানভাবে নেয় না। স্বার্থপরের থেকে কিন্তু এই বোনগুলোই কিন্তু কোনো স্বার্থহীনভাবে ভালোবাসা দেয়। কারণ এই বোনরা জানে এরা হচ্ছে আমার নিজের। খারাপ ভালো মন্দটাকে মানিয়ে নিয়েই কিন্তু আবার আমরা এক হই। আমাদের বন্ধুত্বটা ঠিক এইরকমই। আর আমাদের বোনও, নিজের বোন না হোক বা নিজের কেউ না হোক, মায়ের পেটেই হতে হবে এমন কোনো ব্যাপার না। ভালোবাসাটাই হচ্ছে সবথেকে জরুরি। তারই মধ্যে হয়ে উঠেছে আজকের এই রমরমা বিকেল। তো আজকের এই বিকেলটা ঠিক এরকমভাবেই কাটলো আমার সুন্দর বোনেদের সাথে। বেরোবো না তো ভেবেছিলাম, হঠাৎ প্ল্যান। হাজবেন্ড বলছে চলো একটু বেরিয়ে আসো, তাই রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, সিম্পল। আর বেরোবো এখন একটু। ছেলে অনেক দিন ধরে বলছে পিৎজা খাবে, তো আর সেই প্ল্যান। তো বেরিয়ে পড়েছি তারই উদ্দেশ্যে। আর আমাদের কোনো প্ল্যান থাকে না, এরকমই হঠাৎ হয়ে যায়।
তো বেরিয়ে পড়লাম ছেলের মন পছার ইচ্ছাটাকে পূর্ণ করতে। আর তার সাথে একটু আমি বা কি বলে এটাকে পাপড়ি চাট, সরি, পাপড়ি চাট মানে যা টেস্টি লাগে মানে বলার মতো নেই। আর ছেলের দুষ্টুমি দেখতেই পাচ্ছ, আর আমি এখানে পাপড়ি চাটটা কিন্তু খেতে রয়েছি, আর দারুণ লাগছে। তো এখানে আমরা তেল ভরতে এসে একটা সুন্দর জিনিস দেখতে পেয়েছি। সেটা হচ্ছে এই অন্ধকার রাতে এক নিরীহ পাখির একটা সুন্দর দৃশ্য আমাদের চোখে ভেসে উঠল। জানি না ক্যাপচার করতে পেরেছি কিনা, কারণ ভিডিওটা অনেকটা কাটিং করে করা হয়। তো ক্যাপচার করতে পেরেছি কিনা আমি ঠিক মনে পড়ছে না, বাট এই পাখিটা এক সুন্দর দৃশ্য চোখ মুগ্ধ করে দিল। সাথে একটা পিৎজা নেওয়া হয়েছে। পিৎজাটা যা খেতে লেগেছে, খাওয়ার পর যেহেতু এডিটটা করছি তাই রিভিউটা আগেই দিয়ে দিলাম। পিৎজাটা দেখলে তোমরা ফিদা হয়ে যাবে, আর এত টেস্টি হয়েছে। আর একবার খাবো এই পিৎজাটা, পুরো শিওর। আর আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি চলে যাব। আর ঠান্ডার সময়, ঠান্ডা অ্যাকচুয়ালি অনেকটা কমে গেছে, তো ঠান্ডার সময় কিন্তু আমরা দেরি করতে চাই না। ছেলের আবদার যেটুকু পারে ওর বাবা পূর্ণ করে, তাই কেক খেতে চেয়েছে, তাই কেক কিনে দিল। আর এই সেই পিৎজা, অলরেডি সব কিছু খাওয়া হয়ে গেছে, অলরেডি সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এটা তোমাদেরকে দেখানো হয়নি, বাট টেস্টি ছিল না, মানে অসাম টেস্টি ছিল, মানে বলা বাহুল্য। আর এখানে এসে ছেলের কেকটা কেটে দিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা দেখতে পেলে আজকে তোমাদের সঙ্গে একটা সুন্দর ব্লগ শেয়ার করলাম। আজকে একটা ব্লগ তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে তোমরা কিন্তু প্লিজ একটা সাপোর্ট করো। কিন্তু এত কষ্ট করে তোমাদের কাছে, এত কষ্ট করে মানে তোমাদের কাছে প্রেজেন্টেশন দিই, সুন্দর করে চেষ্টা করি যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই অনেকটা সাপোর্ট করো। মেয়েরা স্বপ্ন দেখতে খুব পছন্দ করে, নিজের পায়ে দাঁড়াতে পছন্দ করে। আজকের ব্লগটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো।